আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্লগ। আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমার আজকের ভিডিও হলো মসুরির ডাল হাতে মাখা রান্না। আর এই মসুরির ডালের রান্নাটা এত ভালো লাগে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর এই মসুরির ডালের এই রেসিপিটি দিয়ে যদি ভাত খাওয়া হয় তাহলে নিমিষেই এক প্লেট ভাত উঠে যাবে। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। তো চলুন কিভাবে পারফেক্ট ভাবে মসুরির ডাল হাতে মেখে রান্না করা যায় সেটাই আজ দেখে নিই। প্রথমেই আমি 250 গ্রাম মসুরির ডাল নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, রসুন, মরিচ। আর নিয়েছি জিরা মশলা বাটা আর আদা রসুনের পেস্ট। এখন চলে যাব রান্না। এটা রান্নার জন্য একটা পাতিল নিয়ে নিয়েছি। পাতিলে ডালগুলো সব দিয়ে দেব। এরপর দেব রসুন কুচিগুলো। এরপর দেব মরিচ, কাঁচা মরিচ যে মাঝখানতে চিড়ে রেখেছি সেটা। এরপর দেব বড় একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা। এরপর দেব জিরা আর মশলা আমি বেটে রেখেছি সেটা দেব। এখন দেব আদা রসুন ও পেঁয়াজের পেস্ট। এরপর দেব স্বাদ অনুযায়ী লবণ। আর দেব আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ মরিচের গুঁড়ো। আর দেব 4 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন সব উপকরণগুলো হাত দিয়ে এভাবে মেখে নেব। ডাল আর মশলা এভাবে ভালো করে মেখে নিতে হবে। এমন করে মাখতে হবে যে মশলাটা যেন ডালের সাথে ভালো করে মিশে যায়। এরপর আমি পানি দিয়ে দেব। এই কাপের 2 কাপ পানি দিয়ে দেব। খুব বেশি পানি দেওয়া যাবে না, 2 কাপ পানি দিলেই হবে। পানি দিয়ে ডালের সাথে ভালো করে এভাবে মিশিয়ে রেখে দেব। এরপর চলে যাব চুলোয়। এখন ডালটা চুলোর উপরে দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট মিডিয়াম আঁচে কুক করে নেব। আর এই 20 মিনিটে ডালটা কয়েকবার নাড়াচাড়া করে দিতে হবে। আর এভাবে ডাল রান্না করে দেখবেন। ডাল তো আমরা অনেকভাবে খেয়েছি, কিন্তু মসুরির ডাল একবার এভাবে হাতে মেখে রান্না করে দেখবেন। এই ডালটা খেতে যে কত ভালো লাগে, এটা না খেলে বুঝবেনই না যে এই ডালটা খেতে কত ভালো লাগে। আর মাঝে মধ্যে অবশ্যই এভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তা না হলে দেখা যাবে যে এক সাইডটা হয়ে গেছে আর এক সাইডটা হবে না। এই জন্য মাঝে মধ্যে এভাবে উল্টায়ে পাল্টায়ে দিতে হবে। আর এখন এই পর্যায়ে দেখেন আমার এই ডালটা প্রায় রান্না হয়ে গেছে, 80% রান্না হয়ে গেছে। এখন এই পর্যায়ে এসে আরো 5 মিনিট ঢেকে দেব। আর চুলাটা অবশ্যই একবারে মিডিয়াম থেকে লো আঁচে দিয়ে দেব। এখন এই পর্যায়ে এসে যে দেখেন আমার ডাল রান্না কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু ডালটা বেশি ঝোল রাখিনি, যে একবারে হালকা ঝোল রেখেছি। এখন এই পর্যায়ে এসে কিছু ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে আবারও ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব। ডালের সাথে ভালো করে মিশিয়ে ডালটা নামাই নেব। ডালটা নামাই নিয়ে সার্ভ করে আপনাদের দেখাবো। তো দেখেন এই ডালটা দেখতে কত সুন্দর হয়েছে, দেখতে কত লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু এই ডালটা এতটাই মজা হয়েছে। আর এই ডালটা যদি আপনি কাউকে খাওয়ান, সে কিন্তু বারবার এই ডালটা খেতে চাবে। আর এই ডালটা গরম গরম ভাতের সাথে, রুটির সাথে কিংবা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো আশা করি আমার এই মসুরির ডালের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।